Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Student, অনেক দিন পর আজ এলাম। তো আজ গুরুকুলের একটা বড় গর্বের দিন। সেই গর্বের দিন আমরা এই কারণেই বলবো যে গত কেএমসি যে রিক্রুটমেন্ট সাকসেস স্টুডেন্ট আমাদের 9 জন স্টুডেন্ট এখান থেকে সাকসেস পেয়েছে। তো সেই 9 জন স্টুডেন্টের 2 জন আজকে আমাদের আসেনি, শেষ মুহূর্তে একজন এসেছে। সেই স্টুডেন্টদের আমরা পরিচয় তোমাদের সামনে করিয়ে দেব যে তারা কিভাবে এই কেএমসিতে সাকসেস পেল, কিভাবে গুরুকুল তাদেরকে হেল্প করেছে, গুরুকুলের সেই স্বনামধন্য শিক্ষকরা, তার মধ্যে টিকেটি স্যার, আরকেজি স্যার এবং অন্যান্য যেসব স্যারেরা তাদেরকে হেল্প করেছে সেই সব স্যারেদের কথা ওদের মুখ থেকেই শুনবে। তো স্টুডেন্ট, আমাদের অফলাইন ক্লাস পুরোপুরি শুরু হয়ে যাবে। তোমরা যারা একাধিক স্টুডেন্ট ফোন করেছো আমাকে, যারা মেসেজে জানতে চেয়েছো কবে থেকে হবে, তো তারা আরেকবার রিকমেন্ড করে নাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আবার নতুন ব্যাচ আমাদের ওপেন হবে। তো তার আগে আরেকটা কথা আমি বলবো স্টুডেন্ট, যে এইসব স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে তারা কেউ খুব কম দিন ভর্তি হয়েছে, কেউ 1-1.5 বছরের মধ্যেই এই সাকসেস পেয়েছে। তো মক টেস্ট, ক্লাস টেস্ট, মান্থলি টেস্ট, তার সাথে ডেসক্রিপটিভ কোশ্চেন এবং অবজেক্টিভ কোশ্চেন, এইগুলো আমাদের সাকসেসের পেছনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের স্যারেদের পরিশ্রম আজকে সেই সব স্টুডেন্ট তাদের সাফল্যের দরজা দেখেছে। তো স্টুডেন্ট, আজ আমি বেশি কথা বলবো না, ওদের মুখ থেকেই শুনবে কিভাবে ওরা সাফল্য পেয়েছে। তো আমি আবার জোর দিয়ে বলতে পারি স্টুডেন্ট, এবং জোর করেই বলতে পারি, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, গুরুকুলের যে সাফল্যের হার অনেক অনেক বেশি। তো স্টুডেন্ট, আমরা সরাসরি চলে যাব সেই আমাদের কৃতি স্টুডেন্ট যারা এবারের কেএমসিতে উজ্জ্বল অক্ষরে তাদের নাম রেখেছে। সেই স্টুডেন্টের এক এক করে আমরা সাক্ষাৎকার তোমাদের শোনাবো। পরবর্তী ক্ষেত্রে আমরা এদের প্রত্যেকের ভিডিও আলাদা আলাদা করে দেব, কিন্তু সেটা যেহেতু সময় সাপেক্ষ, আমরা একসাথে ওদের আজকে পেয়েছি। তো তোমরা শুনে নাও ওরা কিভাবে কি বলছে, তোমরা সেটা দেখো এবং পুরো ভিডিওটা দেখো। তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে গুরুকুল এবং গুরুকুলের স্যারেরা এইসব স্টুডেন্টদের সাকসেসের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং ফেসবুকেও তোমরা দাও যাতে আমাদের গুরুকুলের খবর তোমার বন্ধুরাও দ্রুত জানতে পারে। ঠিক আছে? তো স্টুডেন্ট, তোমরা দেখো আমাদের স্টুডেন্টরা কি বলছে। আমাদের সৌমেন মাইতি, আমাদের শ্রীমন্ত, আমাদের সোমনাথ বৈরাগী, কৌশিক আর প্রশান্ত, এরা সবাই কেএমসিতে সাকসেস পেয়েছে। তো এই কেএমসিতে যারা সাকসেস পেয়েছে অনেকদিন ধরে এরা লড়ছে, প্রিপারেশান নিচ্ছে। এরা আমাদের অ্যাডভান্স ব্যাচেরই স্টুডেন্ট। তোমাদের মতো একদিন শুরু করেছিল, তারপর আস্তে আস্তে এরা নিজেদের দক্ষতায় এরা অ্যাডভান্স ব্যাচে এসেছে। তো তারপর এরা সবাই সাকসেস পেয়েছে। আজকে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে এরা এদের সাকসেসের কাহিনী কিভাবে পেয়েছে সেটা বলবে। বলার পর তারপর আমাদের এখানে কিছু কথা আছে, আমরা সেই জন্য ওরা এসেছে, ওদের ভেরিফিকেশন হবে কালকে, ওদের ভেরিফিকেশন, সেই জন্য ওরা এসেছে। তো প্রথমেই বলবো আমি, যুগল তুমি তোমার, আচ্ছা কমলেশ দিয়ে শুরু করি। যেহেতু আমাদের কেএমসির এটা সাকসেস, আমাদের এই 9 জন পেয়েছে, তার মধ্যে একজন আসেনি, তাই তো? 2 জন আসেনি, সুমন ও আসছে, আর আরেকজন আসেনি আমাদের। তো আমাদের তারা আস্তে আস্তে অপেক্ষা আমরা করবো, যে দেখা যাক কতটা কি হয়। তো এই 9 জনের মধ্যে আমাদের কমলেশ প্রথম তোমাদের বলবে যে এই যে সাকসেস, এই যে একটা বিশাল অ্যাচিভমেন্ট এটা পেলো, তো সেটা কিভাবে সম্ভব হলো সেটা যুগল বলবে। গুরুকুল কিভাবে তাকে হেল্প করেছে, গুরুকুলের স্যারেরা কিভাবে হেল্প করেছে। তো সেটা কমলেশ, তুমি তোমার কলেজের নাম
কি বলো কিভাবে তুমি হেল্প করেছে স্যারেরা বা সেটা সাকসেস তুমি কিভাবে পেয়েছো সেটা বলো। আমি মালদা পলিটেকনিক থেকে 2014-তে পাস আউট করেছি, আর গুরুকুলের সঙ্গে জয়েন করেছি 2018-তে। এবার স্যারদের অবদান তো খুব মানে সেটা মুখে বলে বোঝানো যাবে না। আমি অনেকগুলোতে পাস করেছি, ইন্টারভিউ অনেকগুলো পেয়েছি, কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি। কিন্তু স্যাররা একটা জিনিসে ভেঙে পড়তে দেয়নি, একটা সময়ের জন্য আমাকে ভেঙে পড়তে দেয়নি। আর যখন যা প্রবলেম হতো, সে রাত 10টা হোক 11টা হোক, স্যারকে ফোন করতাম। পড়তে ভালো লাগছে না, স্যারকে ফোন করছি। এইরকম মানে স্যারদের কথা একদম চললে চাকরি হবে, এটুকু স্যার বুঝেছি যে চাকরি হয় আর হবে। তো বুঝতে পারলে আমরা পরের দিকে হয়তো এদের প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল ভিডিও দেবো। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে গুরুকুল স্টাডি সেন্টার, তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা দেখবে। এখন যেহেতু আমি অল্প সময় ওদের নেব, অল্প অল্প করে ওরা বলবে, ওদের স্ট্রাগলটা জাস্ট মিনিট 4-5 মিনিটের মধ্যে সবাই বলবে। তো আমাদের সুখেন্দু ও তো রেলে জয়েন করে গেছিল লাস্ট, তো আবার কেএমসিতে পেয়ে গেছে, দুটোতেই পেয়েছে। প্রথমেরটা তো জয়েন আছে, দ্বিতীয়তেও নাম আছে। তো সুখেন্দু তুমি বলো আমাদের গুরুকুল কিভাবে তোমাকে হেল্প করেছে বা কতটা। আমি মোটামুটি 2016-তে পাস করেছি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। কেউ আছে কি স্টুডেন্ট? তারা চলে গেছে, 2 দিন ছিল চলে গেছে। তো ওখান থেকে পাস আউট হয়ে আমি বিটেক করেছি, বিটেক জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 2019-এ বিটেক করেছি। সেই সময় রেলের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল, সেটা ফিল আপ করে পরীক্ষা দিয়েছিলাম। এবং গুরুকুলের সাথে আমি 2018 থেকে 2016 একদম শুরুতেই, সেই সময় থেকে কিন্তু আমি যুক্ত আছি গুরুকুলের সাথে। আর আমার দুজন আমাদের যে কলেজে পড়তো, দুজন টপার আর কি, তো ওরা হচ্ছে এখানেই, কিন্তু আমি ওদেরকে এখানেই রেকমেন্ড করেছিলাম। ওরা এখানে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু তারপরে ওরা টাটা স্টিল পেয়ে গেছে, তো সেই জন্য ওরা চলে গেছে। ঠিক আছে, এবার তারপরে ওরা আমাকে ফোন করে যে তুই এখন প্রিপারেশন নিচ্ছিস না, তুই এখন ঠিক করছিস, বিটেক করছিস, এখন চাকরি বাকরি অভাব খুব। তো সেই তারপরে আমি যখন রেলটা পেলাম, তারপরে এখানে এসে আমি তারপরে প্রিপারেশনটা শুরু করলাম আর কি ঠিকঠাকভাবে। তো তারপরে স্যারেদের বিশেষ করে মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ অপরিসীম মানে গুরুত্বপূর্ণ অবদান আছে স্যারেদের, বিশেষ করে গুরুকুল স্যারেদের জন্য। তো আমি যখনই কোনো প্রবলেম হতো বা সলিউশন পারতাম না, তখনই আমি স্যারকে মেসেজ করতাম হোয়াটসঅ্যাপে। স্যারেরা হয়তো খুব ব্যস্ত থাকতেন হয়তো, কিন্তু এমন একটা সিচুয়েশন আসতো উনি আমাদের রিপ্লাই দিতেন, যে কোনো স্যারে আমরা রিপ্লাই দিতেন যে এটা ঠিক আছে, তুমি নেক্সট দিন ক্লাসে আসো, আমি এটা বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এই স্যাচুরেশন লেভেলটা তুলে রাখতে হবে। এবং আর একটা জিনিস হচ্ছে প্র্যাকটিস সেটগুলো দিয়ে দিতে হবে, যেগুলো নোটস বা স্টাডি মেটেরিয়ালস এগুলোকে খুব ভালোভাবে ফলো করতে হবে, দিলে চলে আসবে। মানে স্যাচুরেশনের ধরে রাখাটা একটু চাপ আছে, তো সেই জায়গাটা রাখতে হবে আর প্রতিদিন প্র্যাকটিস, আর একটা রুটিন ফলো করতে হবে। এটা নিজের অনুযায়ী, নিজের রুটিন কেউ কাউকে ফলো করে দেয় না, নিজের ইচ্ছা মতো রুটিনটা তৈরি করতে হয়। ঠিক আছে, এইভাবে একটা আসবে আর কি পর্যায়ে। এরপর সৌমেন সাঁতরা, ও আমাদের এখানে প্রথম পড়তো, তারপর কিছু কোম্পানিতে আবার চলে গিয়েছিল। আমি ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম যে কোম্পানি থেকে তুমি আরেকটু সময় দাও, তুমি সাকসেস পাবে। তো যাক, সে প্রিপারেশানে ও কিভাবে হেল্প আমরা করেছি ওকে, ওর মুখ থেকে আজকে শোনো সেটা, যে মানে হারা চলবে না, মানে হারা যাবে না, এখানে জিতবেই তুমি। কিভাবে জিততে গেলে পুরো সৌমেন তোমাদের সামনে একটা উদাহরণ। হ্যাঁ সৌমেন, তুমি বলো তোমার সাকসেস জার্নি। আমি 2016 সালে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে পাস করেছি, মানে সিটিএস থেকে পাস করেছি। রংপুরের ওখানে আমার কলেজ। তারপর মানে কলেজে পড়ার সময় আমার ইচ্ছে ছিল যে একটু যদি আমি কলেজ থেকে ক্যাম্পাসিংয়ে ভালো কোনো কোম্পানি না পাই, তো আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন। তো তখন ক্যাম্পাসিং হয়নি, তো সেই কারণে আমি আবার শুরু করি যে নিজেই বিয়ে করবো। তো এখানে খবর পাই যে গুরুকুল এখানে রয়েছে গড়িয়াতে। তো ভাবলাম যে যেহেতু গড়িয়াতে এখানে রয়েছে, তাহলে আর কোথাও যাবো না। আর আমি বেশি কিছু জানতামও না যে ওর কোথায় পড়াবে। তো এখানে সামনে কী হবে, টাইমটা বেশি যাবে, অন্য কোথাও পড়তে গেলে যে টাইমটা নষ্ট হয়, সেটা আমি এখানে যদি পড়তে পারি কাজে পারি। তারপর আমি 2016 সালেই চলে আসি পাস আউট হওয়ার পর। তো তারপর 2017-র দিকে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য আমি মানে বাধ্য হয়ে একটা কোম্পানিতে জয়েন করি, কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছিল। তো তখন রেগুলার স্যার ফোন করতেন, আমাদের তখন ক্লাস হতো শনিবার রবিবার, তো ঠিক শুক্রবার দিন আমাকে ফোন করতেন, চলে আসো শনিবার দিন চলে আসো।
মানে স্যার হ্যাঁ স্যার দেখছি। অনেক সময় পারতাম, অনেক সময় পারতাম না, কারণ বাবার চেক আপ টেক আপ বিভিন্ন রকম হতো। কিন্তু তখন স্যার রেগুলার ফোন করে মনে করে দিতেন যে না হারা চলবে না, হারা চলবে না। সেইখান থেকে মানে আমি সবসময় একটা ভাবতাম, স্যার বলতেন, আমি বলি স্যার কেন এত বলছেন, স্যারের কাছে তো আরও স্টুডেন্ট আছে, স্যার কেন এটা বলছেন যে বারবার যে তুমি এসো তুমি এসো, স্যারের কাছে কি স্টুডেন্ট নেই, স্যারের তো অনেক স্টুডেন্ট হয়েছে। তখন বারবার মনে হতো না স্যার নিশ্চয়ই কিছু একটা দেখেছেন যার জন্য হয়তো আমিও পেতে পারি চাকরি। এরকম ওইরকম একটা জেদ নিয়ে তারপর আমি চাকরি ছেড়ে দিই 2019-এ। তো চাকরি ছাড়ার পর আমি রেল ফার্স্টে সিবিডি ক্লিয়ার করি, সিবিডি 2 আমার হয়নি কিছু একটু নাম্বারের জন্য। এখানে তোমাকে একটা বলবো, তো তুমি যখন রেল পাস করেছিলে সেখানে তো এটা তো কোর টেকনিক্যাল এক্সাম কেএমসি, তো সেখানে তো নন টেকনিক্যাল আমাদের পড়ানো হতো, আলাদা আলাদা ক্লাস হয়। সেই ক্লাসগুলো সম্পর্কে কিরকম তুমি একটু তোমাদের বলে, তো একদম জুনিয়র ধরো এরা তোমাদের দেখে শিখবে, এরা আমরা তো ক্লাস করাবো, আমাদের সিস্টেমেটিক সবকিছু আছে, তো সেটা তোমরা কতটা কমন পাও, কি বিষয়, ম্যাথ ক্লাস, জিকে ক্লাস, জিআই ক্লাস, এগুলো একটু তুমি এদের বলো। ফার্স্ট যখন নন টেকনিক প্রথম তো আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আর জিকে জিএস সম্বন্ধে অত কিছু নলেজ ছিল না। যখন ফার্স্ট 2016 সালে আসি, এসে আমি স্কোর হচ্ছে পরীক্ষা দিতে সেলে, তো ওইখানে গিয়ে দেখি ওখানে ছিল 40 আর 60 নম্বরের নন টেকনিক্যাল আর 40 নম্বরের টেকনিক্যাল। তো স্যারের কাছে ফার্স্ট আমি নন টেকনিক্যাল করি। তো ওখানে গিয়ে দেখলাম স্যার যেগুলো ক্লাসে করিয়েছেন, ফার্স্ট মনে আছে অজিত দোভালের নাম আমি কোনোদিন বলবো না, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। স্যারকে এসেই বলছি স্যার ওটা পড়েছে, যেটা করিয়েছিলেন। তখন দেখলাম আমি অনেকগুলো কমন পেয়েছি। তাহলে স্যার যেভাবে করাচ্ছেন এইভাবে এগিয়ে গেলে নিশ্চয়ই আমি মানে পাবো। তারপর আস্তে আস্তে অনেকেই গ্রুপগুলো সাকসেস পেয়েছে, এবং স্যারেদের গাইডেন্স মেনে যখন এই সাকসেসগুলো পেয়েছে তখন আরও ধারণা দৃঢ় হয় যে না সত্যি স্যারেদের গাইডেন্স মেনে তো পাচ্ছে, আমিও যদি ওটা মেনটেন করি, আমিও ফলো করি, আমিও পারবো। তো ওইখান থেকেই আমার আরও মানে পড়াশোনার সত্যি কথা বলতে একটা অ্যাগ্রেশন খুব দরকার, যে আমাকে পেতেই হবে। আমি যদি একটা আমি নর্মাল বাস্তব উদাহরণ দিই, আমরা ক্রিকেট খেলার সময় দেখেছি যে বিরাট কোহলি খুব অ্যাগ্রেসিভ, না তাকে দেখি যে মানে অন্য ধরনের একটা অ্যাটিটিউড দিয়ে, কিন্তু না খেলাধুলো মানে যেরকম দরকার পড়াশোনার দিক থেকে কিন্তু একটা অ্যাগ্রেশন দরকার, মানে চাকরি পেতেই হবে। আর ওটা পাওয়ার জন্য যতটুকু দরকার ত্যাগ আমি ত্যাগ করে দেবো। আমি বাড়ি খুব কম যেতাম, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়, আমি বাড়ি খুব কম যেতাম, রেগুলার আমি থাকতাম মেসে, এবং আমাদের এখানে স্যারেদের সাথে রেগুলার জিজ্ঞেস করতাম স্যার কীভাবে এগোবো, কীভাবে করলে ভালো হয়, কোন জিনিসটা করলে ভালো হবে, কীভাবে রিভিশন করবো। স্যারেরা এদের সব থেকে এটা বলেছেন যে কীভাবে রিভিশন করলে তাড়াতাড়ি বিয়ে হবে। অনেক রকম স্যারেরা স্ট্র্যাটেজি দিয়েছেন, স্যারকে বলতাম স্যার কী করলে ভালো হবে বলুন। তারপর স্যারেদের স্টাডি মেটেরিয়াল, স্যারেদের পরীক্ষা নেওয়ার অভ্যেসটা, মানে প্রত্যেক দিন আমাদেরকে এসে আগে করে একটা করে দিতে হতো, মানে টেস্ট দিতে হতো, তারপর আমাদের ক্লাস শুরু হয়, যেটা আশা করি যারা এখানে রেগুলার আছো বা নতুন এসেছে তারাও পাবে, ঠিক আছে। তো ওই টেস্টগুলো নিতে নিতে কী হতো যে আমাদের নতুন জিনিস হচ্ছে, তার সাথে পুরোনো জিনিসগুলো রিভিশন হয়ে যাচ্ছে। আমি যেটা পরীক্ষা দিতে গিয়ে মানে আমি দেখেছি যেগুলো ক্লিয়ার হয়নি, যে আমার খুব কিছু সিলি মিস্টেকের জন্য আমার হচ্ছে কয়েক নাম্বার সিলি মিস্টেকের জন্য আমার চাকরিগুলো হয়নি। তো আমি তখন সবসময় ভাবতাম, স্যারদেরকেও বলতাম, স্যারেরা বলতেন যে ওই সিলি মিস্টেকগুলো যদি হচ্ছে আমি এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি চাকরি পাবো। যেটা সুবিধা হয়েছে সব থেকে স্যারেরা রেগুলার হচ্ছে ক্লাস টেস্টগুলো নেওয়ার জন্য সব থেকে ভীষণ রকম ওটা ইয়ে হয়েছে। আমাদের কেএমসির যেগুলো পেয়েছি এই দুটোতে পরীক্ষা যখন দিতে গেলাম, অঙ্কগুলো স্যারেরা করিয়েছিলেন, সেগুলো এমনভাবে প্র্যাকটিস হয়ে গেছে বললে বিশ্বাস করবেন, অঙ্কগুলো বসতে হয়নি। অঙ্কগুলো মানে আনসারটা দেখে মনে গেছে, মানে ডেটা বেসিসটাও মনে রয়ে গেছে যে এটা হচ্ছে 1.07 আনসার। পরে ওটা তোমাদের যেটা করান মানুষের দেখতে পাচ্ছে, মানে এতটাই কনফিডেন্স হয়ে গেছে এটাই আনসার। তখন আবার কি করলাম যে ওটা মার্কিং করে হয়ে যাওয়ার পর না আরেকবার করে দেখি, তখন দেখলাম না এটা ঠিক নেই, যেটা ভেবেছি ওটাই, এবং ডেটা বেসিস সেই জিনিসটাও কমন এসেছে। তো এখন স্যারেরা এত সুন্দর জিনিসপত্র নোট বা কোশ্চেনের সেট বা ইয়েটা স্যার এত সুন্দর কমপ্লিট করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি তোমরা যদি লেগে থাকো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তবে হ্যাঁ কিছু জিনিস ত্যাগ করতে হবে, যেগুলো বেশি ডিস্ট্রাকশন করে সেগুলো থেকে যদি ত্যাগ করতে পারো খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যাবে। অনেকেই পেয়েছে এখান থেকে, স্যারেদের মুখে শুনতাম, স্যারেদের গাইডেন্সে সাফল্য পেয়েছে টেকনোলজি, সেইগুলো দেখে আরও বেশি ইন্সপায়ার হয়েছে না, ওরাও পেয়েছে স্যারেদের কথা শুনে আমরাও মেনে চলি। ঠিক আছে, রোজের কাজ রোজ করতে হবে, জমিয়ে রেখে দিলে কিন্তু খুব সমস্যা। প্রত্যেক দিনের কাজ যদি রেগুলার করে নেওয়া যায় নিজের চাপ কমে যাবে, এবং স্যারেরা যেভাবে বলছে যদি এগোনো যায় খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। ঠিক আছে, শুনলে বুঝতে পারলে। আবার একটা বলবো আমি যে রেলের বিশাল সাফল্যের পর এই কেএমসিতে একসাথে আমরা প্রায় 9 জন স্টুডেন্টকে আমরা এবারে সাকসেস আমাদের পেয়েছে। তো তার মধ্যে শ্রীমন্ত প্রথম থেকে ধরো ও জব করতো, কিন্তু সেখান থেকে টাইম বাঁচিয়ে ও একদিনের জন্য এখানে আসতো, এসে কিন্তু প্রিপারেশন নিত। তো শ্রীমন্ত তুমি বলো যে এই পরিশ্রমের মধ্য দিয়ে তুমি আজকে সাকসেস পেয়েছো, এটা গুরুকুলের বিরাট পাওনা একটা। তুমি দেখতাম অত পরিশ্রম করে তুমি রেগুলার ক্লাসটাই তুমি অ্যাটেন্ড করতে, এটা একটা বিরাট দেখতাম, যেই তুমি হলদিয়া থেকে তুমি আসতে, তাই তো?
তো সেই বিষয়টা তুমি একটু বলো, স্যারেরা তোমাকে কিভাবে হেল্প করেছে, নোট দিয়েছে বা তুমি রাতে ফোন করেছো সেসব নোট তোমাকে দেওয়া হয়েছে, তো সেগুলো একটু বলো স্টুডেন্টদেরকে যে কিভাবে ওটা তুমি পেয়েছো। আমি 2018-তে সিটিএস থেকে পাস আউট হই। তারপরে পাস আউট হওয়ার আগে এখানে আমি জয়েন করি, বন্ধুদের থেকে কন্ট্যাক্ট নাম্বার স্যার সঙ্গে কথা হয়েছিল। তারপরে 18 শেষ না হতে হতে আমি আইএসএল অ্যাপ্রেন্টিসে পেয়ে যাই। তো ওখানে যাওয়ার সময় স্যাররা আমাকে বলেছিল, সুমন্ত তুমি ওখানে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি ডিসকন্টিনিউটি হয়ে যাবে না। সেখানে সেই জন্য আমি শনিবার ওখান থেকে বিকালে ডিউটি করে এখানে চলে আসতাম এবং রবিবারের ক্লাসটা কমপ্লিট করে আবার রবিবার বিকালে এখান থেকে ব্যাক করতাম। তার জন্য সপ্তাহের মাঝখানে 2 থেকে 3 বার প্রতিটা স্যার আমাকে কল করতো, অন্তত হোয়াটসঅ্যাপে SMS ও করতো, কল না করতে পারলেও SMS ও করতো, যাতে আমি কন্টিনিউ করতে পারি। তারপর ওখান থেকে আমি কমপ্লিট না হতে হতে আমি জিআরএসতে পেয়ে মাঝখানে 1 মাস আমার ওভারল্যাপিং হয়ে গেছে। জিআরএসতে এখনও করছি, এখানে ওখানকার থেকে এখানে বেশি প্রেশার, তা সত্ত্বেও এখানেও আমি অনলাইন ক্লাস যতটুকু পারি করার চেষ্টা করি। স্যাররা ফোন করে বলে, মানে স্যাররা এইভাবেই বলে তাহলে তুমি ক্লাসটা কন্টিনিউ করলে তোমার কিছু না কিছু হবে। এখন আমার কেএমসিতে সাকসেস পেয়েছে। তো বুঝতে পারছো কিভাবে এরা বলছে, সেগুলো তোমরা ফলো করো। তারপর আমি সোমনাথের কাছে যাব। সোমনাথ আমাদের, মানে আমি এর সম্বন্ধে একটু বলেই নি, তারপর আমি পরপর বলবো। সোমনাথ আমাদের খুব একদম কম সময়ের স্টুডেন্ট, যে অনলাইন অফলাইন দুটো মোডেই ফুল ফেজে ক্লাস করেছে। তো সোমনাথ একটু বলবে যে ও অনলাইন অফলাইন 2 ফেজেই যখন ক্লাস করেছে সেটা বেনিফিটটাও বলবে। আর ওই বলবে ও সব ধরনের ক্লাসই করতো, ও যেহেতু রিসেন্ট ভর্তি হয়েছিল, তাই ওর মুখ থেকে তোমরা শোনো যে অফলাইন অনলাইন দুটো ক্লাসই কতটা বেনিফিটও পেয়েছে এবং সেদিক থেকে কেএমসিতে দুটো জায়গাতে, মানে যেটা 19-20 দুটো রিক্রুটমেন্ট, সে দুটো রিক্রুটমেন্টেই ওর নাম আছে, সোমনাথ বৈরাগী। সোমনাথ তুমি বলো তোমাদের টেকনিক্যাল স্যার, তোমরা তো কোর টেকনিক্যাল যেহেতু জবটা পেয়েছো, তো টেকনিক্যাল স্যার আমাদের আরকেজি স্যার, টিকেডি স্যার কিভাবে হেল্প করেছে তোমরা সেটা বলো। আমি তো আগে একদিন বলেছি যে গুরুকুলের কতটা কৃতিত্ব আমার সাফল্যের পিছনে, তো আজকে বেশি কিছু বলবো না। গুরুকুলের যে কতটা আমাকে হেল্প করেছে সেটা শুধু আমিই জানি, তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তোমরা আগে যেই পেজটা খুলে বসে আছো, হয়তো সেই পেজটা থেকেই 3-4টে কোশ্চেন কেএমসিতে হয়তো আছে বা কোনো পরীক্ষায় আছে, এটা তোমরা মার্ক করে রাখো পেজটাকে, কোনো পরীক্ষা দিলে দেখে নেবে একটা কোশ্চেন তো থাকবে, এটা শিওর। আর যদি নন টেকনিক্যাল পার্টের কথা বলি, তো আমি লাস্ট 5 মাস ধরে শুধু টেকনিক্যালই করছি কেএমসির জন্য। কিন্তু আগের দিন হয়তো বলেছিলাম যে জানুয়ারি 27-এ আমার রেলের এনটিভিসি ছিল, ওখানেও কিন্তু আমি 75টা করে আসতে পেরেছিলাম শুধুমাত্র অনলাইন ক্লাস করে, বেশি কিছু কিন্তু পড়ার সময় পাইনি। আর ভুল হয়েছিল, এসে দেখেছিলাম 3টে ভুল হয়েছিল। তো 75টা শুধুমাত্র টেকনিক্যাল করে, নন টেকনিক্যালে 75টা করা, এনটিভিসির পরীক্ষায় কত ছাড়ায় কি সেটা স্যার ভালো জানবেন, ক্লাস করাতে হয়তো গিয়ে বলবেন যে কী ব্যাপার। আর তাপস বাবু আর রামকৃষ্ণ বাবুর কথা তো না বললেই নয়। আর তার সাথে সাথে আমি আরও একটা যে কথা বলবো সেটা আমাদের প্রশান্ত দা, যে গ্রুপ স্টাডিটা কিন্তু করো, তোমরা চালিয়ে যাও, এটা কিন্তু অনেক তোমাদেরকে হেল্প করবে। দরকার হয় তোমাদের বন্ধুদেরকে এখানে নিয়ে এসে বসাও, একসাথে পড়ো। অন্য কোচিং সেন্টারে পড়লেও একসাথে গ্রুপ স্টাডি করতে তো অসুবিধা নেই। আর যদি কোথাও নাও ভর্তি হয়ে থাকে তাহলে গ্রুপগুলো নিয়ে এসো, কতটা প্রফিট হবে সে তোমাদের সেদিন থ্যাঙ্কস বলে আর ফুরোবে না, দেখবে সারাদিন থ্যাঙ্কস বলে যাচ্ছে চাকরি করতে। অনেক জীবনে ঘটেছে আর কি, ওরই লাইফে ঘটেছে, যে বলেছে আজকে ও তো তার প্রতি কতটা কৃতজ্ঞ সে ও নিজেই স্বীকার করছে আর কি, এটা বুঝতে পারছো তোমরা তো কি বলতে চাইছে। আর আমাদের কৌশিকের কথা আমি বলবো, কৌশিক আমাদের বরাবরই প্রথম থেকে ওর টেকনিক্যালটাকেই জোর দিয়েছিল, তো ও টেকনিক্যাল ক্লাসটাই করতো, তাই কৌশিক আরো ভালো বলতে পারবে যে টেকনিক্যাল স্যারেরা ওকে কতটা হেল্প করেছে। এর আগেও পিএসসিটাও পেয়েছিল, কিন্তু ইন্টারভিউতে কৌশিকের নাম আসেনি। আমাদের সেখানে অনেক ছেলে পেয়েছিল পিএসসিতে, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে, তো সেই সময় কৌশিকের নামটা আসেনি। তো কৌশিককে আমি মেসেজ করতাম, কৌশিক কিন্তু খুব একটা মোবাইল অতটা ও ইয়ে করে না, ও মোবাইলকে অতটা ব্যবহার ঠিকঠাক করে না। আজকে মেসেজ করলে ও কিন্তু দেখা যেত সে রাতে আনসার দেবে, তো দেখতাম আমি কৌশিককে বলে দাও কৌশিক একদম ইয়ে করো না, ছেড়ো না, বিষয়টা ধরে রাখো। আর এক্সামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এক্সামগুলো একদম সততার সাথে দেবে, যা এরা যারা দিয়েছে তারা আজকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তোমরা একদিন কিন্তু এখানে দাঁড়াবে, কিছুদিন ওয়েট করতে হবে, সময় লাগবে একটু, তো স্যারেদের কথা শুনলেই হবে। তো কৌশিক এবার তুমি বলো যে আরকেজি স্যার এবং টিকেডি স্যার এবং আরও যারা আমাদের টেকনিক্যাল স্যার আছেন
তো সেটা তো আমাদের বেসিক ব্যাপার ওনারা পড়ান এবং স্যারেরাও পড়ান। বলো তুমি যে টেকনিক্যাল তুমি ক্লাস করে আজকে যে সাকসেস পেয়েছো, এখানে কতটা গুরুকুলের কৃতিত্ব আছে বা তুমি কি কতটা হেল্প পেয়েছো সেটা একটু বলো। আমি 17 পাস আউট করেছি রামকৃষ্ণ শিল্পবোর্ড থেকে। দাদা আমার সিনিয়র, ওদের কাছ থেকে ফোন নিয়েই মানে ফোনে কন্ট্যাক্ট করে এখানে ভর্তি হয়েছিলাম। তারপর 18 শুরুর দিকে বিএসসিটা হয়, ওটা ক্র্যাক করার পর একটু আর কি ভেঙে পড়েছিলাম। তারপর স্যারেরা আমাকে ডেকে পাঠালেন আলাদা করে, মানে টেকনিক্যাল স্যারের সঙ্গে কথা বলতে বললেন, কথা বলে দিলেন। ওনারা বললেন যে তখন আর কি একটু ইরিগুলারও হয়ে গেছিল। তারপর স্যারেরা ভরসা দিলেন, আমি তারপর থেকে কন্টিনিউ করলাম যে না, বুঝতে পারলাম স্যারের কথা ছিল। তারপর পুরোপুরি ভরসা করে টেকনিক্যালটার উপর জোর দিয়ে এই কতদিন পড়লাম। আর লকডাউনটা তো ভালোই কাজে লেগেছে, মেনলি উপকার হয়েছে লকডাউনে বাড়িতে ভালো কাজ লেগেছে, পুরোপুরি ফোকাস করে পড়াই আছে আর কি। আর তোমাদের মধ্যে অনেকে পাসও করেছিল, তো ওইখানে মানে এবারে হলো না, ছেড়ে দিও না। এখন থেকে মোটামুটি একটা স্টেজে চলে গেছে, তুমি পাস করেছো। 3 দিন মানে খুব অসুবিধা হয়েছে, মানে খুব খারাপ লাগছে। ওটাই এই স্টেজটাই আমি একটু রেগুলার হয়ে গেছিলাম। তারপর স্যারেরা আমাকে ডেকে আলাদা করে বুঝতে পেরেছে, তো সেখান থেকে ওটা ছেড়ে দিল না। তোমার মোটামুটি একটা জায়গায় এরকম অনেকে থাকবে হয়তো, তো আর কিছুদিন হয়তো লেগে থাকবে, হয়ে যাবে। চেষ্টা করবে সেই জায়গা থেকে হয়ে যাবে। বোঝা যাচ্ছে। আর একটা বলি, নবরত্নের সময় আরেকজন আমাদের প্রশান্ত, ও অনেক দূরে বাড়ি, বাঁকুড়ায় বাড়ি, গড়বেতায় বাড়ি, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট। তো প্রশান্ত বেশি দিন এখানে ভর্তি হয়নি। তো প্রশান্ত এই যে 1 বছরের মতো ডিউরেশন জাস্ট, তো এই ডিউরেশনের মধ্যে কতটা হেল্প পেয়েছে সে তোমরা ওর মুখ থেকেই শোনো। প্রশান্ত বলো তুমি টেকনিক্যাল জায়গাটা। আমি 2010-এ বিষ্ণুপুর কেজি থেকে পাস করি, তারপর কোম্পানিতে ঢুকে যাই, ওখানে 7 বছরের মতো কাজ করি। তারপর জব সেট 2017 ডিসেম্বর। নিজে পড়তে শুরু করে দেখলাম কিছু হচ্ছে না, এদিক সেদিক খোঁজ নিলাম কি কোথায় ভালো কী ব্যাপার, কোন কোচিং সেন্টারে পড়া যেতে পারে। তো আমার এখানে দুটো বন্ধু আগে পড়তো, স্যারটা আমাদেরকে চেনেন, মানে তাপস কুমার লাহা বলে, ওই আমাকে রেফারেন্সটা দেয় যে তুই গ্রুপে অ্যাডমিশন নিয়ে নে, ওখান থেকে তুই পড়, দেখ অনেক উপকার। তো তারপর আমি অ্যাডমিশন নিই গ্রুপে 2019-এর অক্টোবর-নভেম্বর নাগাদ। তখন থেকে আমি ক্লাস কন্টিনিউ করতে থাকি। আর আমার মেন ফোকাস ছিল টেকনিক্যাল বেস, মেনলি যে এক্সামগুলো সেগুলো। আমি নন টেকনিক্যাল ক্লাস ওটা করিনি, আমার টেকনিক্যালে মেনলি ফোকাস ছিল। তো টেকনিক্যালের ব্যাপারে স্যারদের তো অবদান মানে কী করবো, সবাই বলে দিয়েছে, আমিও বলবো যেটা স্যারটা পড়ায় ওটাই পড়তে হবে ভালো করে। আর একটা রিভাইজটা কন্টিনিউয়াস রাখতে হবে, যে আমি 7 দিন আগে এটা পড়লাম, এটা এখন না পড়লে পরের সপ্তাহে পড়বো এরকম না। 2 দিন আগে পড়লে তারপর আরও ওটা পড়ে নিতে হবে 3 দিনের দিন, মানে রিভাইজ। এটা একটাই হচ্ছে চাকরি করা। আর একটা এবার গ্রুপ স্টাডি করতে হবে, যেটা সোমনাথ বললো, সোমনাথের আমি মানে পছন্দ হেল্প পেয়েছি ওটার থেকে। তো গ্রুপ স্টাডিতে পারলে চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াস, গ্রুপ স্টাডি করো। আর সেটা যেটা দেবে ওটাকে একদম রেডি করে নিতে হবে, ডেলি কাজ করে নিতে হবে। আরেকটা কথা বলি, যেমন খুব কম ছেলে আছে যে একটা বা দুটো মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, কম ছেলে। অনেকেই রয়েছে যারা অনেকগুলো চাকরি মানে পরীক্ষা দিয়ে মানে বারবার ফেল হয়েছে, কিন্তু কিছু না কয়েক নাম্বারের জন্য, কিন্তু তারা কিন্তু ডিমোটিভেট হয়েছে, মানে আমার লেগেই থেকেছে। মানে লেগে থাকার ব্যাপারটা লেগে থাকে, তাহলে কিন্তু একদিন। তাহলে শুনলে তোমরা যে আমি এদেরকে হাজির করেছিলাম একটাই কারণে, যে এদের কাছ থেকে তোমরা জানবে কিভাবে স্যারেরা হেল্প করেছে, কিভাবে নোটস দিয়েছে, কিভাবে পড়তে হয়। আমরা সবসময় তোমাদের পাশে আছি, কিন্তু তোমাদেরকেও পড়তে হবে সেভাবে। তোমরা প্রত্যেকটা ক্লাস, এরা ক্লাস মিস করতো না, সব থেকে বড় কথা এরা ক্লাস মিস করতো না। ক্লাস কিন্তু মিস করা যাবে না। তাই আমাদের অফলাইন ক্লাস এবার আমরা দ্রুতই শুরু করে দেবো, যেহেতু অফলাইন অনলাইন আমাদের 2 ফেজে চলছে। আর সামনের যে ব্যাচটা আমাদের এই মাসের যে ব্যাচটা শেষ হয়ে গেল, নতুন যে ব্যাচটা আমাদের শুরু করব 2-4 দিনের মধ্যে স্টার্ট করবো নিউ ব্যাচ, সেই ব্যাচে আমরা কিন্তু পুরোপুরি অফলাইন ক্লাস করাবো। আর কিন্তু অনলাইন ক্লাস আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আমরা পুরো সেটা অফলাইন ক্লাসই করবো। তো সেটা তোমাদের যারা ফোন করেছো, তোমাদের বন্ধুরা যারা, তাদেরকেও বলে দিও যে অনলাইন ক্লাস কিন্তু এবার আস্তে আস্তে বন্ধ হবে, পুরোপুরি আমরা মেকানিক্যালের অফলাইন ক্লাস আমরা স্টার্ট করে দিই। সব ব্যাচেরই, ইলেকট্রিক্যাল, সিভিল সব ব্যাচেরই আমরা স্টার্ট করে দেবো। তো ঠিক আছে, সবার জন্য একটা হাততালি হয়ে যায়। আরেকটা আমি সবার শেষে বলবো, আজকে এরা কেএমসি পেয়েছে, সবাই এসেছে, আমাদের একদম শেষে যুগল, আমাদের না বললেই না ওর নাম, মানে তোমাদেরকে আমি কিভাবে বলবো আমি বোঝাতে পারছি না যে পরিশ্রম কাকে বলে চাকরি পাওয়ার জন্য। সে তার একটা মানে মাইল ফলো,
মানে স্যারেদের কাছে গেলে যদি আমি একটু হেল্প পাই, জানি না আমরা কি পড়াই সেটা আমরা নিজেরা হয়তো ভাবছি হয়তো ভালো দিচ্ছি, সেটা ওরাই আরো বলে। তো যুগল আমাদের ওর যে বাড়ি যেখান থেকে ও আসতো, সে টাইম ডিউরেশন ও সব ক্লাস করেছে, ও রেলের যেইতে চাকরি পেয়েছে, চাকরি করছে এখন। তো যুগল তুমি একটু এদের অন্তত বলো যে টেকনিক্যালটাই পাশাপাশি যদি নন টেকনিক্যাল এরা পড়ে সেটা কি সাকসেস সম্ভব, যে দুটোকেই কি এখন থেকে করা উচিত না একটাকেই ওরা নজর দেবে? তো তুমি একটু ভাইদেরকে বলো যেটা কোনটা করলে ওদের বেশি বেটার। আর আমাদের যে ক্লাসগুলো হয় সব ধরনের ক্লাসের সম্পর্কে, তুমি তো সব ক্লাসই করেছো, তাহলে সেই ক্লাসগুলো সম্পর্কে তুমি একটু লাস্ট বলো। টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যালও পড়তে হবে। আমি নন টেকনিক্যাল, আমি গ্রুপ ডিতে 1 বছর চাকরি করেছি রেলের। তারপরে আমি নন টেকনিক্যালের এমটিএস যেটা হয় এসএসসি, ওটা ট্র্যাক করেছিলাম, সেকেন্ড ফেজে হয়নি। মানে নন টেকনিক্যালটা আলাদা করে পড়ার দরকার নেই, স্যার যা বলবেন ওটা পড়লেই হয়ে যাবে। আমি তো আলাদা করে পড়িনি, আমি টেকনিক্যালি পড়তাম। আমি টেকনিক্যালের এমন কোনো পরীক্ষা নেই যে পাস করিনি, কিন্তু পরে আমার হয়নি। পিডিসিএল, পিএসসি, কেএমসি সব পাস করেছিলাম আমি। সেকেন্ড ফেজে হয়নি, ইন্টারভিউগুলো আমার ভালো হয় না, ওর জন্য হয়তো হয়নি। এবার রেলে ইন্টারভিউ নেই, ওর জন্য দুটো পেয়েছি আমি রেলে। স্যারেরা যা বলবেন মানে চোখ বন্ধ করে সেটা করতে হবে। এবার নিজেরও অনেক সময় মনে হতে পারে এটা পড়লে হয়তো আমি চাকরি পাবো না, এটা ভুল। মানে যেটা বলবেন সেটাই করতে হবে। এবার ওটা করার পরে যদি তোমার মনে হয় যে না আমি আলাদা আর একটু পড়তে পারি, সেটা স্যারের কাছে জিজ্ঞেস করে তারপর যে আমি ওটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি অন্য কিছু পড়তে চাই, তো কোন বইটা পড়বো বা কিভাবে পড়বো, চাকরি হবেই। মানে টার্গেট তোমার দাদা তোমার ওই কলেজেরই এজেসি বোস, তাই তো? এই এজেসি বোসের স্টুডেন্ট, তোমার দিকে ওই জন্য তাকিয়ে আছে। না চিনবে না, আমি 2014 পাস। আরেকটা আমি তোমাদের সাথে বলবো যে কোর টেকনিক্যালে যেটা পিএসসি, কেএমসি, কেএমডি এর পরীক্ষা আছে, তো আমাদের এখানে আমরা ইন্টারভিউটা করাই। তোমরা হয়তো তোমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে শুনে থাকবে, তো আমরা এখানে ইন্টারভিউ করাই। তো আমি এদের মুখ থেকে যে হোক একজনের কাছ থেকে শুনতে চাইবো যে আমাদের যে ইন্টারভিউটা করানো হয় সেটা কতটা, কিন্তু তুমি বলো কতটা সাকসেস হয়েছে? অনেকটাই। আমি যখন ইন্টারভিউ দিতে যাব, তো আমি কেএমসি সম্পর্কে আমি জানতাম না। আমি যখন ফার্স্ট আসি, স্যার বলছেন যে তুমি কেএমসি সম্পর্কে জানো। আমি সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমি পড়ে আসিনি। ঠিক আছে, আমি স্বীকার করলাম স্যার আমি পড়ে আসিনি। তো তারপরে স্যার বলছেন যে তোমাকে টেকনিক্যাল জিজ্ঞাসা করো না, আমি কেএমসি রিলেটেড কিছু ডিপার্টমেন্ট বলো যেখানে কাজ হয়, বা তুমি অ্যাজ এ সাব ইঞ্জিনিয়ার রয়েছে তুমি কি কাজ করবে, তো সেটা আমি বলতে পারি। তো স্যার বলছে ঠিক আছে তাহলে তুমি এসো, তোমার যেহেতু তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি কেএমসি সম্পর্কে জানো না, তুমি কী কাজ করতে হবে সেটাও জানো না, তাহলে আর তোমাকে আমি রিক্রুটমেন্ট করিয়ে আমি ছিলাম। তো এটা তারপরে আমি ওখানে গিয়ে পড়াশোনা শুরু করলাম। তারপরে একটা স্যাচুরেশনে চলে এলাম যে হ্যাঁ কেএমসি সম্পর্কে পড়ে যায়, যেখানে আমি যে ডিপার্টমেন্টে যাচ্ছি তো সেই ডিপার্টমেন্টের রিলেটেড কিছু ইনফরমেশন যেগুলো স্যারেরা তারপরে তাপসবাবু এবং রামকৃষ্ণবাবু আমাদের পরে পড়ালেন, জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন এবং ক্লাসও হয়েছে। ইন্টারভিউতে কীভাবে ফেস করতে হয়, কীভাবে এ করতে হয় সেই সব সম্পর্কেই ক্লাস হয়েছে। তো যথেষ্ট ইমপ্রুভ করেছি আমরা, যথেষ্ট ইমপ্রুভ করেছি। ঠিক আছে, তো সেটা এবার যখনই আমি ওখানে গেছি ঠিক একই ফার্স্ট কোশ্চেন হচ্ছে কেএমসিতে তুমি কী কী ডিপার্টমেন্ট জানো, মানে এটা আমি আমাদের সাদার কাছ থেকে শুনতে চাইবো। ও ফোন করেছে যে স্যার আমাদের এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে আমি যেন মনে হচ্ছে স্যার গুরুকুলে বসে ইন্টারভিউ দিচ্ছি। সেই ব্যাপারটা একটু বলো। এখানে যে কয়েকটা কোশ্চেন করা হয়েছিল, যেমন কেএমসিতে যাচ্ছিল কটা বড়ো কটা ওয়ার্ড, বড়ো যিনি কোঅর্ডিনেট করেন ওনাকে কী বলা হয়, ওয়ার্ড যিনি কোঅর্ডিনেট করেন ওনাকে কী বলা হয়, কেএমসির হেড কে রয়েছেন, দু রকম হেড হয়, লেজিসলেটিভ একজন, অ্যাডমিনিস্ট্রেটিভ একজন, একজনকে কমিশনার বলা হয়, একজনকে মেয়র বলা হয়। এবং এটা খুব ভাইটাল। এখন অ্যাট প্রেজেন্ট কিন্তু মেয়র নেই, যখন মেয়র বলবো তখন আবার জিজ্ঞেস করবে কে মেয়র, এখন মেয়র নেই, এখন চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। এই রিলেটেড এই কোশ্চেনগুলো হুবহু ওখানে জিজ্ঞেস করে, এবং আমাকে নয় আমাদের ব্যাচের বা আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কী ধরনের হচ্ছে এই রিলেটেড কোশ্চেন। এগুলো কিন্তু আগে আমাদের নলেজ ছিল না যে কী ধরনের কোশ্চেন হয় না। টেকনিক্যাল তো রয়েছে, টেকনিক্যাল অ্যাক্সিডেন্ট জিজ্ঞেস করেছে, এবং এই কেএমসি সম্বন্ধে বা আরও আউটসাইড যে জিনিসগুলো হয় সেগুলো হুবহু ওখানে আমরা কোশ্চেনগুলো পেয়েছি। ঠিক আছে, এগুলো খুব বড়িয়া। সুমন এসো তুমি। হ্যাঁ ও এক্ষুনি আসছে, এই এসে গেছে, দরজাটা একটু খুলে রাখ। ওরও ইতিহাস আছে অনেক। ও চলে গেছিল কোম্পানিতে,
তো আমি ওকে, ওর 3 বন্ধু একসাথে এসেছিল, সেই 2জন চাকরি পেয়ে যায়, আমাদের এখান থেকে পেয়েছে, একজন KMDA তে আছে আর একজন HPCL সেল পেয়েছে। তো তারপর ও আমার কাছে যোগাযোগ করে যে স্যার আমি আবার শুরু করব। তো মাত্র ও আমাদের নভেম্বর ডিসেম্বরে এসেছিল, মানে 2019-এর নভেম্বর ডিসেম্বরে, তারপরে 2020-তে ও কিন্তু এসে সাকসেস পেয়েছে KMC-তে। তো এখানেও আমরা চেষ্টা করি তোমাদের যেভাবে এরা আমাদের স্যারেরা প্রিপারেশন দিচ্ছে সেইভাবে তোমার প্রফেশনটাকে ফলো করো, ঠিক আছে? তো যাক, আজকে দাদারা সব এসছে, আমি আবার বলছি পরবর্তী দিনে হয়তো আমি এদের ইন্ডিভিজুয়াল ভিডিও দেব, কারণ আজকে সময় প্রত্যেকজনের এক একজনের ভিউ আমি দেব, কিভাবে ফলো করেছে সব কিছু ডিটেলস আমি দেব। আজকে হয়তো সম্ভব সেটা হবে না, পরপর ক্ষেত্রে আমি দেব। আমাদের এখানে নোটস তৈরি করতে, আমাদের ক্লাস অ্যারেঞ্জ করতে আমাদের সময়টা চলে যায়, আমাদের নোটসটা আমাদের তোমাদের কীভাবে ভালো হবে সেটাই আমরা বেশি গুরুত্ব দিই। তো আমরা সেভাবে ভিডিও অত বেশি দিতে পারি না, সেই জন্যই। তো সেই জন্য আমরা একসাথে নিয়ে চলে এসেছি, যাতে আমরা অন্তত একবার তোমাদের কাছে সবাইকে মিট করিয়ে দিতে পারি। তো পরবর্তী ক্ষেত্রে যদি সময় পাই আমরা সেইগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও সব দেবো আবার, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়ো, দাদাদেরকে থ্যাঙ্কস জানাও আর একবার হাততালি দিয়ে।